ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় দূরত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোন রিলেট করতে পারবে। শুধু মন দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, রাইট? একটি ট্রেন ঘন্টায় এত কিমি বেগে চলে গন্তব্যস্থলে পৌঁছতে 15 মিনিট দেরি হয়। আবার ঘন্টায় যদি 120 কিমি বেগে যায় না, তাহলে 10 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত, রাইট? এটা দুই ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি, দুই ভাবে, হ্যাঁ? প্রথমে একদম কনসেপচুয়াল, তারপরে এটার একটা সুন্দর একটা অ্যাপ্রোচ হয়, এটাও দেখাই দিই, হ্যাঁ? প্রথমে কনসেপচুয়ালি কি হবে দেখো, ভালো করে দেখো। এখানে বেগের গল্প আছে বস। কিসের গল্প? বেগ। প্রথমে বেগ কত ছিল? ৮০। তাহলে ৮০ কিমি বেগে যদি যায়, তাহলে ভাই 15 মিনিট দেরি হয়, 15 মিনিট লেট হয় ভাই। আর পরের দিন বেগ মনে করো ২ দিনের গল্প। প্রথম দিন ৮০ কিমি বেগে যায়, আর পরের দিন কত কিমি বেগে যায়? ঘন্টায় ১২০ কিমি বেগে যায়। তাহলে প্রথম দিনের বেগ হচ্ছে ৮০, আর পরের দিনের বেগ কত ভাই? ১২০। প্রথম দিন ৮০ কিমি বেগে যায়, বেগ ৮০, আর দ্বিতীয় দিন ১২০ কিমি বেগে যায়, তাহলে বেগ কত মাস? ১২০। তাহলে ২ দিনের বেগ আছে। প্রথম দিনের বেগ এত, আর দ্বিতীয় দিনের বেগ এত। এটা যদি রেশিও করি, তোমরা অলরেডি খুব সিম্পল, ০, ০ ক্যানসেল। ৪ দিয়ে কাটো বস, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২। ওকে? তাহলে প্রথম দিনের বেগ ৮০, দ্বিতীয় দিনের বেগ ১২০, ছোট করে 2:3। কেন রেশিও করবো? একটু ধৈর্য ধরে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ পুরো ক্লিয়ার হবে ভাই, হ্যাঁ? এবার দেখো, দূরত্ব তো ২ দিনই সেম যায়। তাহলে আমি বলি বেগ থেকে যদি সময় বার করা যাবে কি? তোমরা অলওয়েজ স্যার অবশ্যই বার করা যাবে। যেহেতু দূরত্ব সেম, প্রথম দিন দেখো বেগ কম ছিল, বেগ তাহলে সময় বেশি লাগবে। দ্বিতীয় দিনের বেগ বেশি ভাই, সময় কম। সিম্পল কি দেখো, বেগ আর সময়ের উল্টা সম্পর্ক হয়, বেগরে উল্টাই দিলে সময় পাওয়া যায়, রাইট? প্রথম দিন বেগ কম ছিল, তাই সময় বেশি লাগবে ৩। আর দ্বিতীয় দিন বেগ বেশি, বেগ ৩, তাহলে সময় কত ভাই? কম লাগবে ২, রাইট? তাহলে বেগ কম প্রথম দিন, তাহলে সময় বেশি লাগবে ৩ ভাগ, আর দ্বিতীয় দিন হচ্ছে বেগ কম, সরি বেগ বেশি, তাহলে সময় কম লাগবে। ক্লিয়ার ভাই? তাহলে বেগের রেশিও করলাম, বেগরে উল্টালে সময় পাওয়া যায়। বেগরে উল্টালে কি পাওয়া যাবে? সময়। এবার আমায় বলো দেখি তোমরা, সময় ডিফারেন্স কত? তোমরা অলওয়েজ স্যার মাইনাস করলেই পাওয়া যাবে। ২ দিনের সময় ডিফারেন্স কত? ৩ এর থেকে ২ মাইনাস করো ভাই, ১ ভাগ, রাইট? তাহলে প্রথম দিন সময় কত লাগে ভাই? ৩ ভাগ, আর দ্বিতীয় দিন সময় কত লাগে? ২ ভাগ। তাহলে ২ দিনের সময় ডিফারেন্স কত ভাই? ১ ভাগ। প্রথম দিন ৩ ভাগ লাগে, পরের দিন ২ ভাগ। সময় ডিফারেন্স কত বস? তোমরা অলওয়েজ স্যার ১ ভাগ। কানেক্টেড? তাই না? প্রথম দিন ৩ ভাগ, পরের দিন ২ ভাগ, সময় ডিফারেন্স ১ ভাগ। আরেকটা ডিফারেন্স বস রিয়েল ভ্যালু দিয়ে বার করি। প্রথম দিন দেখো ১৫ মিনিট দেরি হয়, পরের দিন ১০ মিনিট আগে পৌঁছায়। বুঝার চেষ্টা করো, হ্যাঁ? প্রথম দিন ১৫ মিনিট দেরি হয়, দেরি। মনে করো নরমাল তোমার পৌঁছানোর কথা, মনে করো সিম্পল ১ ঘন্টা, মানে ৬০ মিনিটে এক জায়গায় পৌঁছানোর কথা। তোমার পৌঁছানোর কথা কয় মিনিটে ভাই? ৬০ মিনিটে। প্রথম দিন কি হয় ভাই? প্রথম দিন ১৫ মিনিট দেরি হয়। যেখানে ৬০ মিনিট লাগার কথা, সেখানে ১৫ মিনিট দেরি হয়, মানে ১৫ মিনিট বেশি লাগে। লাগে কত? ৭৫। বুঝছো? নরমালি তুমি একটা হিসাব করছো যে ৬০ মিনিটে বাড়ি থেকে বাইর হচ্ছি, মনে করো ১০টায় বের হলাম, ১১টায় অফিসে পৌঁছাবো। ১ ঘন্টা মানে ৬০ মিনিট। ৬০ মিনিটে পৌঁছানোর কথা, কিন্তু তোমার কি হয়? প্রথম দিন ১৫ মিনিট দেরি হয়, ৭৫ লাগে। দ্বিতীয় দিন তুমি ১০টায় বেরোচ্ছ, তুমি টার্গেট নিচ্ছ ৬০ মিনিটে অফিসে পৌঁছাবে, তাহলে ঠিক টাইমে পৌঁছাবে। কিন্তু এই দিন কি হয়েছে ভাই? এমন স্পিড দিচ্ছ ভাই, তুমি ১০ মিনিট আগে পৌঁছাইছো, যেখানে ৬০ মিনিটে পৌঁছানোর কথা, সেখানে ১০ মিনিট কম লাগে। তার মানে কত লাগে? ৫০। বুঝে গেল? তাহলে নরমাল সময়, স্বাভাবিক সময় হচ্ছে ৬০ মিনিট, কিন্তু প্রথম দিন তোমার ১৫ মিনিট বেশি লাগে, ৭৫, আর পরের দিন ১০ মিনিট কম লাগে, ৫০। তাহলে ২ দিনের সময় ডিফারেন্স কত? ৭৫ থেকে ৫০ গেলে ২৫। এটা দেখো, এত কিছু করার দরকার নেই। দেখো এই ২ টা, এদিকে ১৫ বেশি, এদিকে ১০ কম, এই ২ টা যোগ করো, তাও কিন্তু ২৫ই হয়। তাহলে সিম্পল এটা ভাঙায় ভাঙায় দেখলাম ২ দিনের সময় ডিফারেন্স ২৫। একটা সিম্পল রাস্তা হচ্ছে কি, ২ টা যদি আলাদা রাশি হয় না, বিপরীত রাশি, তাহলে ডিফারেন্স বার করতে গেলে না যোগ হয়, যোগ। বুঝছো? শর্টকাটে। আর ২ টা যদি ভাই সেম রাশি হয় না বস, সেম,
তাহলে ডিফারেন্স বার করতে গেলে বিয়োগ হবে। মানে দেখো প্রথম দিন 15 মিনিট দেরি হয়, দেরি একটা দেরি, আর পরের দিন 10 মিনিট আগে পৌঁছায়, আগে আগে, তাহলে একদিন দেরি হয় একদিন আগে পৌঁছায়। দুই ভাবে দেখাবো বস, হ্যাঁ ধৈর্য সহকারে শুনো, দুইটা অ্যাপ্রোচই আশা করি ভালো লাগবে ভাই। একদিন দেরি হচ্ছে একদিন আগে পৌঁছাচ্ছে, দুইটা আলাদা জিনিস। তো দুইটা আলাদা হইলে তাহলে সময় ডিফারেন্স কত হবে, তাহলে দুইটা যোগ হবে, একদিন দেরি হয় একদিন আগে, দুইটা আলাদা না, তাহলে যোগ হবে 15 যোগ 10 25। বুঝছো? দুইটা আলাদা, একটা দেরি একটা আগে, বা প্রথমেরটা আগে পরেরটা দেরি, তখন যোগ হবে। দুইটাই যদি সেম হয়, দুইটাই দেরি বা দুইটাই আগে, তখন বিয়োগ হবে। বুঝা গেল? একটা দেরি বলছে দেরি লেট হয়, আরেকটা আগে পৌঁছায় আগে, দুইটা আলাদা জিনিস যোগ হবে। কানেক্টেড? তাহলে বলো প্রথম থেকে বেগের রেশিও করলাম, বেগরে উল্টাও সময়, সময়ের ডিফারেন্স বিয়োগ করে 1 ভাগ, আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম, দুইটা আলাদা, তাহলে যোগ হবে। তাহলে বস এইটাও সময় ডিফারেন্স, এইটাও সময় ডিফারেন্স, তাহলে যে আমরা 1 ভাগ বলছি 1 ভাগ, একের ভ্যালুই তো 25। বুঝছো নি? এইটা কি? এইটা তোমরা অলওয়েজ তার সময় ডিফারেন্স। এইটা কি বস? এটা সময় ডিফারেন্স। আর এইটা কি? তোমরা অলওয়েজ স্যার এইটাও সময় ডিফারেন্স। মন দিয়ে শুনো, এটা ইউনিট দিয়ে আর এটা রিয়েল ভ্যালু দিয়ে, দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে বলছি 1 ভাগ বা 1 ভাগ বা 1 ইউনিট, এটার এক্সাক্ট ভ্যালু কত ভাই? 25। সময় ডিফারেন্স আমরা যে বললাম 1 ভাগ বা 1 ইউনিট, এটা তো একটি ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত ভাই? 25। তাহলে কত গুণ ভাই? 25 গুণ। 2500 কে 25, তাই না? সময় ডিফারেন্স 1 ভাগ 1 মানে যদি 25 হয়, কত গুণ? 25 গুণ। হ্যাঁ, তাহলে যে কোনো একটা সময় বার করে নাও। প্রথম দিন সময় লাগতো 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত ভাই? এটাও 25 গুণ, 25 দুগুণে সরি 3 25 75 মিনিট। বুঝছো? তাহলে সময় ডিফারেন্স 1 ভাগ, প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে বললে 25, 1 এর ভ্যালু 25 হলে 3 এর ভ্যালু 75। এটা মিনিটে আছে, ঘন্টায় বানানোর জন্য ভাই 60 দিয়ে ভাগ করো। কেন স্যার? কেন স্যার? 60 মিনিট 1 ঘন্টা বস। তাহলে মিনিটকে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ। কত দিয়ে ভাগ? 60 দিয়ে। তাহলে 15 দিয়ে কাটো, 5 15 75, 15 দিয়ে কাটো, 4 15 60, তাহলে 5/4 ঘন্টা। হ্যাঁ কি না বলো? তাহলে সময় ডিফারেন্স 1 ভাগ, প্রশ্নে বলছে 25, 1 এর ভ্যালু 25 হলে প্রথম দিন সময় লাগে 3 ভাগ, 3 এর ভ্যালু 75। 75 মিনিটকে ঘন্টায় এনো 60 দিয়ে ভাগ করো, 5/4 ঘন্টা। কয় ঘন্টা বস? 5/4 ঘন্টা। কয় ঘন্টা বস? 5/4 ঘন্টা। এবার দূরত্ব মানে বেগ ইনটু সময়। বুঝছো? তাহলে বেগরে উল্টাও সময়, সময় ডিফারেন্স 1 ভাগ, প্রশ্নে বলছে 25, 1 মানে 25 হলে 3 মানে 75। 75 ঘন্টায় এনো 60 দিয়ে ভাগ করো, 5/4 ঘন্টা। রাইট? এবার দূরত্ব মানে বেগ ইনটু সময়, তাহলে প্রথম দিন বেগ কত ছিল? বেগ হচ্ছে 80, ইনটু সময় কত? সময় বার করলাম 75 মিনিট মানে 5/4 ঘন্টা। যেহেতু বেগ প্রথম দিনের, তাহলে দূরত্ব বেগ সরি সময় নিচ্ছ প্রথম দিনের, তাহলে বেগও নিবে প্রথম দিনে। প্রথম দিনের বেগ কত? 80, আর সময় কত? 5/4। তাহলে কাটাকাটি করো ভাই, 4 দিয়ে 80 রে কাটো, 4 20 80, তাহলে 5 আর 20 গুণ করো, 5 20 100। তাহলে 5 20 কত হবে? 100। বুঝছি গেলাম? তাহলে দূরত্ব মানে বেগ ইনটু সময়, তাহলে প্রথম দিন বেগ কত? 80, ইনটু সময় কত? 5/4, কাটাকাটি করো তাহলে ভাই, তাহলে দূরত্ব কত কিমি বস? 100 কিমি। ক্লিয়ার বস? এটা হলো কনসেপচুয়ালি। এবার এটা না, এই অঙ্কটা এরকম 2 দিনের ইসে দেওয়া আছে, হ্যাঁ, এটা না একটা শর্টকাটও করা যায়। এত কিমি বেগে গেলে এত মিনিট দেরি হয়, এত কিমি বেগে গেলে এত মিনিট দেরি বা আগে, দুইটা বেগ দেওয়া আছে। এত বেগে গেলে এত মিনিট আগে বা দেরি হয়, এত বেগে গেলে এত মিনিট দেরি বা আগে হয়। তাহলে দূরত্ব বার করতে বলছে, তখন একটা শর্টকাট ফর্মুলা দিতে পারো। উপরে বেগের গুণফল, উপরে বেগের গুণফল আর নিচে বেগের ডিফারেন্স, উপরে বেগের গুণফল আর নিচে বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। বেগের গুণফল বা বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। বুঝছো? বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। দূরত্ব মানে বেগ ইনটু সময় না, দেখো বেগ ইনটু সময়, আর বেগটা একটু ভাঙায়, বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। বুঝছো? বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স। বেগের গুণফল বলতে দুইটা বেগ গুণ করো, 80 ইনটু 120। আর বেগের ডিফারেন্স বলতে দুইটা বিয়োগ করো, 120 থেকে 80 গেলে কত হয়? 40। বেগের ডিফারেন্স দুইটা বিয়োগ করো। আর সময় ডিফারেন্স কত? একটু আগে বললাম দুইটা আলাদা,
একটা দেরি একটা আগে, একটা দেরি একটা আগে, তাহলে কত হবে? দুইটা যোগ হবে 15 যোগ 10, একবারে যোগ করে বসাই দাও 25। বুঝছো? বেগের গুণফল বা বেগের ডিফারেন্স, সময়ের ডিফারেন্স দুইটা আলাদা, একটা দেরি একটা আগে। একটু আগে বললাম 15 যোগ 10 25 হবে, দুইটা আলাদা হলে যোগ। আর এটা মিনিটে রাখা যাবে না, এটা মিনিটে আছে, এটা ঘন্টা বানাতে জন্য 60 দিয়ে ভাগ। বুঝছো? দুইটা বেগের গুণফল নিচে বেগের ডিফারেন্স, দুইটা ডিফারেন্স 40 ইন্টু সময় ডিফারেন্স দুইটা আলাদা, একটা দেরি একটা আগে, একটা দেরি একটা আগে, তাহলে যোগ করো 15 আর 10 25, ঘন্টায় বানানোর জন্য 60 দিয়ে ভাগ। 60 দিয়ে 120 কে ভাগ করো 2, 40 দিয়ে 80 কে কাটো 2, তাহলে গুণ করো 2 দুগুণে 4, 4 25 100, এটা দিয়ে সহজই হয়ে যায়। দেখো বুঝছো কত হয়? 100। বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইন্টু সময় ডিফারেন্স, এটার মিনিটে আছে, ঘন্টায় বানানোর জন্য 60 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার কত? 100। বুঝা গেল? তাহলে দুইটা অ্যাপ্রোচ দেখালাম, আশা করি দুইটাই ভালো লাগলো। বস এবার আসো সেম টাইমের আরেকটা করব। তো দেখো, আমাদের ক্লাস যদি ভালো লাগে, বুঝতে পারো এবং আমাদের উপর যদি ভরসা থাকে, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো। পেইড কোর্সে একদম এভাবেই ধরে ধরে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ম্যাথ শেখানো হয়, যেগুলো রাজ্য এবং সেন্ট্রাল দুটো পরীক্ষার জন্য উপযোগী। রাইট? রাজ্যের পরীক্ষার জন্য যেমন উপযোগী, সেম ভাবে উপযোগী সেন্ট্রালের পরীক্ষার জন্য। রাইট? আরো বিষয়তে জানতে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর যদি মনে হয় তুমি কল করবে, তাহলে 8250041263, তুমি এই নাম্বারে কলও করতে পারো। রাইট? চলো আসো সেম টাইপের আরেকটা করি। হ্যাঁ, এটা তাহলে দুই প্রশ্ন, আমরা শর্ট অ্যাপ্রোচটা দিয়ে শিখি। হ্যাঁ, তাহলে দূরত্ব মানে বেগের গুণফল, দুইটা বেগ গুণ করো 60 ইন্টু 70, আর নিচে বেগের ডিফারেন্স, তাহলে দুইটা ডিফারেন্স কত? 10 ইন্টু সময় ডিফারেন্স, সময় ডিফারেন্স কত? দেখো একটা দেরি আর একটা আগে, দুইটা আলাদা না, তাহলে 5 আর 7 যোগ হবে। দুইটা আলাদা, একটা দেরি একটা আগে, তাহলে দুইটা যোগ হবে 5 আর 7 12। এটা মিনিটে আছে, এটারে ঘন্টা বানাতে গেলে ভাই 60 দিয়ে ভাগ, তাহলে মিনিটকে ঘন্টা বানাতে গেলে ভাই 60 দিয়ে ভাগ, তাহলে ভাই 60 60 ক্যান্সেল, 10 দিয়ে 70 কেটে দেবো ভাই 7, তাহলে 7 বারং 84 কিমি। তাহলে দূরত্ব বললে এটা দিয়ে সিম্পল, সময় টময় বললে ওইটা দিয়ে সহজ হয়। রাইট? বেগের গুণফল বা বেগের ডিফারেন্স ইন্টু সময় ডিফারেন্স, দুইটা আলাদা তাই যোগ হবে, দুইটা আলাদা তাই যোগ হবে, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ। রাইট? তো বাস আজকে এখানেই শেষ করলাম। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি আমাদের ক্লাস ভালো লাগে, তাহলে বস ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বাই হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? তো আজকে এখানেই শেষ করছি, বাই।